হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি। পুঁই শাক আর আলু দিয়ে নতুন একটা অসাধারণ রেসিপি দেখিয়ে দেব। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজার। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলোর উপর কিছু মরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। যেহেতু আমি পুঁই শাক আর আলু একসঙ্গে রান্না করব, তাই আমার পুঁই শাক সহ লবণটা দিতে হবে। লবণ দিলাম এখানে আমি 1.5 চামচের মতো, হলুদ গুঁড়ো 1 চামচ দিলাম, এখানে 1/2 চা চামচ আদা বাটা দিচ্ছি, 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এটা দিলে রেসিপিটার টেস্ট অনেক বেড়ে যাবে। আর আমি এটা অবশ্যই সরিষার তেলেই রান্না করব, তাই আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে একসঙ্গে মাখাতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে কেটে রাখা যে পুঁই শাকগুলো আমি ধুয়ে তুলে রেখেছিলাম, সেগুলো এটার সঙ্গে আমি অ্যাড করে দেব। পুঁই শাক দেওয়ার পরে যখন সবগুলো পুঁই শাক দেওয়া হয়ে যাবে, তখন শাকগুলোর সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যখন মাখা হয়ে যাবে, তখন আমি হালকা পানি দিয়ে এটাকে রান্না করার জন্য ঢেকে দেব। এবার গ্যাসটাকে অন করে দেব। তো ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আমার মতো পুঁই শাক আলু দিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করো সেটাও জানিও। এই ফাঁকে দেখো আমার পুঁই শাকের পানিগুলো প্রায় শুকিয়ে আসার মতো হয়ে গেছে, তাই আমি ঢাকনাটা খুলে পুঁই শাকগুলো একটু নেড়ে দিচ্ছি। কথায় আছে না, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। পুঁই হলো এমন একটা শাক যে আলুর সঙ্গে দিলেও ভালো লাগে, মসুর ডালের সঙ্গে খেতেও ভালো লাগে, আর মাছের সঙ্গে তো বেশ জমে যায়, তাই না? নিজেকে যেন সবার সঙ্গে খুব ভালো করেই মানিয়ে নিতে জানে। কি বলো তোমরা? এভাবে একটু নাড়াচাড়া করতে করতে পানিগুলো যখন আমার পুরো শুকিয়ে যাবে, তখন হালকা নাড়াচাড়া করে নিব। আর শাকটা আমার এখন হওয়ার পথে। এই পর্যায়ে আমি শাকটাকে তেলে দেওয়ার জন্য আমার শাকটা একদম রেডি হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা একটু লবণটা চেখে নিতে পারো। যদি লবণ কম হয়ে থাকে এই সময়েই দিয়ে দেবে। আমার লবণ যেহেতু ঠিক ছিল, তাই আমার দেওয়ার কোনো প্রয়োজন পড়েনি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন তেলে দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। এই ব্রেস্তাটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকো। দেখো ব্রাউন কালারের মতো ভাজা হয়ে আসছে না প্রায়? যখন আরেকটু ব্রাউন হয়ে যাবে, পুঁই শাকগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব। তো ফ্রেন্ডস, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো একদম ব্রাউন হয়ে গেছে। এখন এটা তেলে দেওয়ার জন্য একদম রেডি। সো পুঁই শাকগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুঁই শাকগুলোকে দিয়ে খুব ভালোভাবে উলট পালট করে দিতে হবে, যেন পুঁই শাকগুলো পেঁয়াজ ব্রেস্তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে একটু পরপর পুঁই শাকগুলোকে নেড়ে দিতে হবে। এই পর্যায়ে নাড়াটা বন্ধ করা যাবে না, একটু পরপর নাড়তে হবে, কারণ এখন আমার রান্নাটা কমপ্লিট হয়নি। বলতে গেলে রান্নার আসল টেস্ট এখান থেকেই শুরু। এভাবে একটু পরপর নাড়বো। তো ফ্রেন্ডস, যারা যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এই পর্যায়ে আমি ভেজে রাখার মশলার গুঁড়োটা দিয়ে দেব। দেখো এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসার মতো হয়েছে। এবার আমি শাকগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে আমার। দেখো কতটা সুন্দর লাগছে, কি আমেজিং লাগছে, তাই না? দেখে জিভে জল চলে আসছে, তাই না ফ্রেন্ডস? তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আমার চ্যানেল নূর পাখির সাথেই থাকো। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।